আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি, সাগরের সুরমা মাছ রান্না। এই মাছটা ইলিশ মাছকে হার মানে এতটা টেস্টি এবং মজার হয়ে থাকে। কিভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার মাছটা রান্না করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এই তেলের ভিতরে আমি থেতো করে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে আমি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে আমি পাকা টমেটোটা দিয়ে দিলাম। আমার পছন্দ মতো আমি টমেটোটা কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সাইজ করে টমেটোটা কেটে নিতে পারবেন। টমেটোটা কিন্তু আমার মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সুরমা মাছ। এখানে আমি কিন্তু একটা বড় সাইজের সুরমা মাছ নিয়েছি। এখন আমি সুরমা মাছটা মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সুরমা মাছটা কষাতে কষাতে যখন মাছ থেকে তেল ছেড়ে দেবে, এখন আমার মাছটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই মাছের ভিতর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, যাতে এই পানিতে আমার মাছটা পুরোপুরিভাবে, এই মাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই মাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। তাই যতটুকু দরকার ঠিক ওই পরিমাণে পানি দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিতে হবে। মাছটা যখন বলক চলে আসবে এবং ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, যেটা আমি একটু মাছ থেকে কেটে নিয়েছিলাম। এরপরে এখন আমি চুলার জালটা মাঝারি হিটে রেখে তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। ঝোলটা যখন আমার একদম মাখা মাখা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখন মাছের সাথে মিশিয়ে আরও 2 মিনিট জাল করে নিলে কিন্তু আমার হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের সুরমা মাছ ভুনা। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় এইভাবে সুরমা মাছটা রান্না করে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।